এসএসসি পরীক্ষা 2026-এর সামনের টেস্ট পরীক্ষা এবং এই টেস্ট পরীক্ষা নিয়ে ইতিমধ্যে কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যে মেন ওয়েবসাইট রয়েছে সেই মেন ওয়েবসাইটে একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ হয়েছে, যা তোমাদের টেস্ট পরীক্ষাকে করে দিয়েছে অনেকটাই সহজ। পাশাপাশি টেস্ট পরীক্ষায় নতুন কিছু নিয়ম তোমাদের সাথে সংযুক্ত হচ্ছে। যদিও তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের বেশ কোনো সাবজেক্টগুলো রয়েছে যে সাবজেক্টের কিন্তু মানবন্টনে কিছুটা পরিবর্তন এসেছে, এবং সেই মানবন্টনটা যেটা এসএসসি পরীক্ষা 2026 থেকে কার্যকর হওয়ার কথা ছিল, ইতিমধ্যে আমরা যদি দেখছি এটা পেজটা লোড নিচ্ছে। আচ্ছা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সাইডে সেই সম্পর্কিত কিন্তু নোটিশ একটা প্রকাশ করা হয়েছে এসএসসি ও দাখিল পরীক্ষা সম্পর্কিত। এখানে তোমাদের যে পরীক্ষা বা যে মান বন্টনটা রয়েছে সেই বিষয়ে তারা কিন্তু এটাকে ক্লিয়ারলি বলছে যে তোমাদের যে পরিবর্তনগুলো করা হয়েছে, যেমন হলো আইসিটিতে শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন থাকবে, এটা কিন্তু ক্লিয়ার করছে যে তোমরা কিন্তু প্রি টেস্টে কিন্তু এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষা দিয়েছো, বাট আর তাদের যে ফাইনাল পরীক্ষা অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাতে যে পরিবর্তনটা ছিল, মানে এরপরে যে পরিবর্তনটা করলো যে ফাইনাল পরীক্ষা এসএসসিতে শুধুমাত্র তোমাদের এমসিকিউ থাকবে 25টা। সেম ওয়েতে ঢাকা বোর্ডে লাস্ট দিনে যে নোটিশটা অলরেডি লোড নিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এই নোটিশটাতে ক্লিয়ারলি তারা বলছে যে এই নোটিশটাতে যে এসএসসি পরীক্ষা 2026-এর যে টেস্ট পরীক্ষা হবে এখান থেকে তোমাদের এই পরিবর্তনগুলো কিন্তু কার্যকর হবে। এখন পরিবর্তনগুলো কি, বা এই পরিবর্তনগুলো অনুসারে তোমাদের টেস্টের লাস্ট প্রশ্নপত্রের ধরনের কিরূপ পরিবর্তন হচ্ছে সেই বিষয়টা আমি আসলে ক্লিয়ার করার চেষ্টা করবো তোমাদেরকে, ঠিক আছে আজকে। আর আরেকটা বিষয় কথা, টেস্ট পরীক্ষা নিয়ে তোমাদের সিরিয়াস হওয়ার কিন্তু বেশ দরকার আছে, যদি এই জিনিসটা লোড নিতে। আচ্ছা, কেন তোমাদের ইমার্জেন্সি প্রয়োজন বা কি কারণে তোমাদের একটু হবে, প্রি টেস্টে ইতিমধ্যে তোমাদের হয়তো বা ম্যাক্সিমাম স্টুডেন্টের সাবজেক্ট খারাপ গেছে বা ম্যাক্সিমাম সাবজেক্টে তোমাদের পরীক্ষা খারাপ গেছে, কিন্তু অনেকের ধারণা যে প্রি টেস্টের পরীক্ষাপত্র বা প্রশ্নপত্র কঠিন হয়েছে, কিন্তু সেই বিষয়ে আমি বলি তোমাদের প্রি টেস্টের যে প্রশ্নপত্রটা ছিল অনেকটাই সহজ ছিল, বাট টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রটা তুলনামূলক একটু হলেও কঠিন হবে, অন্যদের থেকে তুলনামূলক কঠিন হবে। আচ্ছা, এই একটা বিষয়। আচ্ছা, এটা লোড নিতে এত সময় নিচ্ছে কেন? আচ্ছা, আর একটা বিষয় হলো তোমাদের যে পরীক্ষাটা সামনে যে নির্বাচন পরীক্ষা, এই নির্বাচন পরীক্ষার সময় তোমাদের প্রশ্নপত্র হবে কঠিন। পাশাপাশি প্রত্যেকটা স্কুল যারা রয়েছে বিশেষ করে সরকারি স্কুলগুলোতে, তো সেখানে কিন্তু একটা জরিমানার একটা হিসাব থাকে যে তারা কিন্তু বলে যে আমরা জরিমানা নিব না, বাট কিন্তু পরীক্ষার সময় তোমাদের ফেল করার পরে তারা জরিমানা নেয়। এখন এই জরিমানার কারণে তারা কিন্তু তোমাদের খাতাগুলো অনেক হার্ড করে দেখবে, কারণ তোমাদের খাতা যত হার্ড করে দেখবে তোমরা যত বেশি ফেল করবা, শিক্ষকদের সেই জায়গাটায় কিন্তু তত বেশি পরিমাণ লাভ হবে। তাই তাদের লাভের জন্য তারা কিন্তু তোমাদের খাতাগুলো অবশ্যই ভালোভাবে চেক করবে, যেন তোমাকে মানে অকারণে মার্ক না দেওয়া হয় বা উদ্দীপক বা হাবিজাবি লিখলে যেন মার্ক না পাও তুমি, সেই বিষয়টা কিন্তু তারা কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে। তাই তোমাদের উচিত এখন থেকে টেস্ট পরীক্ষার প্রত্যেকটা বিষয় নিয়ে গুরুত্ব সহকারে পড়া। ইতিমধ্যে সায়েন্সের বেশ অনেকগুলো শিক্ষকদের কিন্তু আমরা আমাদের যেই চূড়ান্ত তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য যে বেস্ট পিডিএফ বইগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে অনেক শিক্ষার্থীর কাছে দিয়ে দিচ্ছি, প্রায় হাজারখানেক শিক্ষার্থীর কাছে কিন্তু পৌঁছে গেছে। অনেক শিক্ষকগণও কিন্তু আমাদের থেকে এই জিনিসগুলো নিয়েছে তাদের প্রাইভেসির জন্য, যদিও আমরা সেই জিনিসগুলো তোমাদেরকে পোস্ট করতে পারিনি যেহেতু নাম্বারের বিষয়টা থাকে। তো এই জন্য তোমরা হয়তো বা অনেকে জানো অনেকে জানো না। ইতিমধ্যে তোমরা যারা এখন পর্যন্ত আমাদের থেকে সেই টেস্ট পেপার বা সেগুলো নেওনি, তোমরা ইতিমধ্যে আমাদের অনেক ক্লাসে দেখবে সেই টেস্ট পেপার সম্পর্কিত যাবতীয় অনেক কিছু বলা আছে, তোমরা চাইলে সেটা কিন্তু নিতে পারো। আচ্ছা, এটা লোড দিচ্ছে, অনেকটাই লোড নিচ্ছে, ঠিক আছে, যার কারণে একটু সময় লাগছে। আর অল্প লোড নেওয়ার পরে আমি তোমাকে জিনিসটা দেবো। তোমরা চাইলে এখান থেকে ঢাকা এডুকেশন বোর্ড আছে, তুমি চাইলে এখান থেকে তুমি নিজে এসে এই জায়গা থেকে কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে। যেমনটা আমি তোমাকে বললাম যে এখানে কিন্তু এই জায়গায় যে এখানে কিন্তু প্রকাশ করা হয়েছে সেই বিষয়টা, তো এখানে আসলে দেখতে পারবা, কিন্তু লোড অনেকক্ষণ ধরে নিচ্ছে, যার কারণে একটু সমস্যা হতে পারে, নেট প্রবলেম বা অন্য কোনো কারণবশত। তো যাক, চলো আমরা জিনিসটা দেখি। আচ্ছা, তাড়াতাড়ি লোড নিলে অবশেষে তোমাদের পিডিএফ কিন্তু লোড নিলে, এবং এই পিডিএফে তোমাদের সম্পর্কে কি বলা হয়েছে চলো আমরা সেই বিষয়টা বিস্তারিত দেখে নিই। ইতিমধ্যে আমি তোমাকে সকল কিছুই বিস্তারিত বলেছি, এত দ্বারা বলা হয়েছে। তো এখানে যে সেই বিষয়টা একটু জানানো হচ্ছে, প্রশ্ন কাঠামোর যে পরিবর্তন হয়েছে, কি কি বাংলা দ্বিতীয় পত্র, তারপর আইসিটি এবং ফিন্যান্স ব্যাংকিং এই সাবজেক্টের প্রশ্ন কাঠামোগুলো পরিবর্তন হয়েছে। তারা কিন্তু অলরেডি বলছে যে বাংলা দ্বিতীয় পত্রের যে প্রশ্ন কাঠামো বিদ্যমান, প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন সংক্রান্ত নির্দেশাবলী রচনামূলক অংশের যে অংশটা বাদ দেওয়া হয়েছে, অনুবাদের জন্য বরাদ্দকৃত 10 নাম্বার সেটা সংবাদ প্রতিবেদনে দেওয়া হয়েছে, এবং তথ্য প্রযুক্তিতে জাস্ট 25টা নৈবেতিক প্রশ্ন থাকবে। ফিন্যান্স ও ব্যাংকিং সাবজেক্টের অংশ থেকে 8টি এবং হলো ব্যাংকিং অংশ থেকে 7টি প্রশ্ন থাকবে, মোট 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যে কোনো একটি বিভাগ থেকে ন্যূনতম 4টি করে 10টি প্রশ্ন তো দিতে হবে। তো দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র আইসিটি ফিন্যান্স উল্লিখিত প্রশ্ন কাঠামো এবং নম্বর অনুযায়ী কিন্তু করা হবে। অর্থাৎ এখানে তুমি শিওর থাকতে পারো, যে তোমাদের যে নির্বাচন পরীক্ষা আছে সেই নির্বাচন পরীক্ষাতেই কিন্তু
এই যে পরিবর্তনগুলো এগুলো কিন্তু তোমরা পাবা, তাই অবশ্যই সেই অনুসারে প্রিপারেশন নিবা। আইসিটি বা যে সাবজেক্টটা রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, সেই সাবজেক্টে তোমাদের আর কোনো করার প্রয়োজন নাই, জাস্ট এমসিকিউ পড়লেই হবে। আশা করি পরিবর্তনটা বুঝতে পারছো। সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।